হোলির দিনে সর্বপ্রথম কে কাকে রং দিয়েছিল এটাও জানি না মা। ও মা জানো কে বলো তো? হ্যাঁ, কৃষ্ণ রাধারানীকে রং দিয়েছিল, কিন্তু কোথায় দিয়েছিল জানো? ওই রাধারানী চরণে গোবিন্দ রং দিয়ে বলল, রাধে গো রাধে গো, তোমার চরণে আমি রং দিলাম, তুমি আমাকে ভক্তি রং আমার হৃদয়ে লাগিয়ে দাও। গোবিন্দ আমার রাধা রানীর চরণে পড়ে বলে, রাধে গো রাধে গো, তুমি তো ভক্তি মহারানী, আমি ভগবান হয়ে তোমার চরণে শরণে নিলাম, তুমি আমাকে ভক্তি ভিক্ষা দাও। ওমা, ভগবানের সব ছিল কিন্তু ভক্তি ছিল না, ভক্তি ছিল রাধারানীর কাছে। তাই ভক্তি পেতে গেলে ভক্তের কাছে যেতে হবে, আর ভক্তকে ভক্ত হচ্ছে রাধারানী। তাই সেদিন রাধারানী কৃপা করে গোবিন্দকে ভক্তি দিয়েছিল, আর সেই ভক্তি নিয়ে আমার গোবিন্দ নদিয়াতে গৌরাঙ্গ হয়েছিল, গৌরাঙ্গ হয়েছিল। তাই হোলির দিনে রাধারানীর চরণে সর্বপ্রথম গোবিন্দ আমার রং দিয়েছিলেন। তাই আমাদেরও হোলির দিনে কি করতে হবে শুনে নাও। শোনো বাবা, হোলির দিনে সর্বপ্রথম ঘুম থেকে উঠতে হবে মা। সর্বপ্রথম ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করবে, স্নান সম্পূর্ণ করে গোবিন্দ মন্দিরে যাবে, ভগবানের মন্দিরে যাবে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণে রং দেবে, ভগবানের চরণে রং দিয়ে ভগবানকে প্রণাম করে ওই রং নিয়ে গিয়ে কি করবেন, মা বাবাকে দেবেন, মা বাবার চরণে দেবেন, মাথায় দেবেন, গলায় দেবেন, এই বদনে দেবেন। মা বাবার চরণে রং দিয়ে তাদের প্রণাম করে এবার কি করবেন, ওই রং আপনার একটু উত্তর দিকে দিয়ে দেবেন। উত্তর দিকে যদি একটু রং ছিটিয়ে দিতে পারেন কি হবে, উত্তর দিকে হচ্ছে স্বর্গধাম, ওই স্বর্গের দেবতারা এই রং পাবে। আর এই রং যদি স্বর্গের দেবতারা পায়, স্বর্গের দেবতারা তোমাকে আশীর্বাদ করবে, আর সংসারে ওই স্বর্গের দেবতার আশীর্বাদে তোমার সংসার থেকে সমস্ত অভাব চলে যাবে। শুনে নাও মা, হোলির নিয়ম পালনের কিছু বিধান আছে। হোলির দিনে কি নিয়ম পালন করবে? সর্বপ্রথম আমরা হিন্দু সনাতনী হোলির দিনে আমরা অনেকে ঘটা করে মাছ মাংস সেবা করি না, অপরাধ, তুমি নরকে যাবে। হোলির দিন যদি তুমি মাছ মাংস সেবা করো তাহলে এ জীবনে তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে না। কেন? হোলির দিনে বৃন্দাবনে ভগবান রাধারানীকে রং দিচ্ছেন, ওদিকে গৌর হরি নবদ্বীপে অবতীর্ণ হচ্ছেন। যদি ভগবানের নিয়ম পালন করতে হয়, ভগবানের জন্মদিন পালন করতে হয়, তাহলে পবিত্রভাবে পালন করতে হবে। এদিন শুদ্ধ থাকতে হবে, নিরামিষ সেবা করতে হবে, নিরামিষ সেবা করে ভগবানের চরণে পুজো দিতে হবে। কেমন করে পুজো দেবেন? একটু পরমান্ন রন্ধন করবেন। কেন? আমার ভগবানের জন্মদিন, একটু পরমান্ন রন্ধন করে বাবা ওই পরমান্নের ভিতরে একটা তুলসী পাতা দেবেন। তুলসী পাতা দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে ওই পরমান্ন যদি সবাই সেবা করতে পারেন, আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হোলির দিনে কখনো মাথায় শ্যাম্পু দেবেন না। আপনারা ভুল করেন, হোলির দিনে মাথায় শ্যাম্পু দেবেন না, গায়ে সাবান দেবেন না, নখ কাটবেন না, চুল কাটবেন না, খেউরি কামান হবেন না, দাড়ি কাটবেন না, তাহলে আপনাদের অমঙ্গল হবে। কেন? পূর্ণিমা আমাবস্যায় যদি কেউ মাথায় সাবান শ্যাম্পু দেয়, চুল দাড়ি নখ কাটে, তাহলে তার পরমায়ু হানি হয়। তাই আমাবস্যা পূর্ণিমা তো করবেনই না। এবং এই যে হোলির দিন আসছে, এদিনকে আপনারা নিরামিষ খেয়ে এই নিয়মগুলো পালন করে যদি আপনারা ভগবানের চরণে পুজো দিতে পারেন 51টা তুলসী পাতা দিয়ে, 51টা তুলসী পাতা কেমন করে দেবেন? রক্ত চন্দন না, কিন্তু শ্বেত চন্দন। রক্ত চন্দন মা কালী পায়, শিব পায়, শ্বেত চন্দন আমার গোবিন্দ পায়। এই শ্বেত চন্দন তুলসী পাতায় লাগিয়ে 1-1টা করে তুলসী পাতা কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম বলে যদি গোবিন্দ চরণে, গোপাল চরণে, রাম চরণে, গৌর হরির চরণে দিতে পারো, যে মনোবাসনা নিয়ে দেবে তোমার সেই মনোবাসনা পূর্ণ হবে। আরও কথা বলি শোনো মা, যদি কারোর অনেক হার্টের প্রবলেম থাকে, এই 51টা তুলসী পাতা গোবিন্দ চরণে নিবেদন করে ধৌত করে জল দ্বারা যদি সেবা করতে পারো, গোবিন্দের কৃপায় তোমার হার্টের রোগ সেরে গেলেও যেতে পারে। আর কি করবেন? হোলির দিনে গোবিন্দকে সাদা ফুল নিবেদন করবেন। গোবিন্দের আমার সাদা ফুল বড় পছন্দ। কেমন সাদা ফুল?
যে সাদা কালারের ফুল হয়, বক ফুল চেনেন তো মা? বক ফুল এবং শ্বেত পদ্ম কিংবা শ্বেত সাদা ফুল কিংবা শ্বেত করবী, এই যদি গোবিন্দ চরণে দিতে পারো তোমার বিশেষ ফল প্রাপ্তি হবে। আরও শোনো মা, এই হোলির দিনে যদি গোপালকে একটু স্নান করাতে পারো, একটু নতুন বসন করাতে পারো, এবার বলি শোনো, গোপালকে পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে ওই জলটা যদি একটু সেবা করে মাথায় দিতে পারো, তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। যে সমস্ত বাড়িতে অনাক অশান্তি, আমার কথা মিলিয়ে নেবেন, যদি না হয় তারপরে আমাকে ফোন করবেন। এই গোপালকে স্নান করানো জল যদি ঘরের চারিদিকে ছিটিয়ে দিতে পারেন, আপনার বাড়ি থেকে সমস্ত অমঙ্গল চলে যাবে আমার গোবিন্দের কৃপায়, গ্যারান্টি রইল। আরো একটা কথা বলি, এই হোলির দিনে একটা তুলসী বৃক্ষ, একটা তুলসী বৃক্ষ, কোন তুলসী বৃক্ষ মা? সাদা তুলসী বৃক্ষ নয়, সাদা তুলসী বৃক্ষ সবার বাড়িতে থাকে। কেন? এই হোলির দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন, তাহলে কালো তুলসী গাছ হচ্ছে কৃষ্ণের প্রতীক, যে কৃষ্ণ তুলসী গাছ যাকে বলা হয়। এই হোলির দিনে, এই পূর্ণিমার দিনে একটা তুলসী বৃক্ষ বাড়িতে ঈশান কোণে রোপণ করবেন মা। ঈশান কোণে যদি একটা তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন, ওই তুলসী বৃক্ষকে যদি প্রত্যেক দিন সকালবেলায় দর্শন করতে পারেন আর নিজের মনের বাসনা 42 দিন জানাতে পারেন, আপনার যে মনোবাসনাই হোক না কেন, সেই মনোবাসনা রাধারানীর কৃপায় গ্যারান্টি আপনার পূর্ণ হবে। কেন? ওই তুলসী বৃক্ষের সাক্ষাৎ আমার ভগবান থাকে। তুলসীকে একদিন ডেকে ডেকে ভগবান আমার বললেন, শোন তুলসী, আমি তোকে বলি, এ জগতে কোথাও গেলে ভক্তের মনোবাসনা পূর্ণ হোক বা না হোক, যদি তোর কাছে এসে কেউ তার মনোবাসনা জানায়, আমি সঙ্গে সঙ্গে তার মনোবাসনা পূর্ণ করি। কেন? আমি নিজ মুখে বলেছি, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই ভক্তের কাছে যদি কোনো ভক্ত কোনো মনোবাসনা জানায়, আমার কাছে জানালে আমি পূর্ণ নাও করতে পারি, কিন্তু ভক্তের কাছে যদি কেউ আরজি জানায়, আমি সঙ্গে সঙ্গে তার মনোবাসনা পূর্ণ করি। কেন? তুমি যে ভক্তের ভগবান। তাই মা ভগবান নিজে তুলসীকে বললেন, শোন তুলসী, তুলো শিরে তোলো শিরে, অর্থাৎ তুলসীকে দেখলেই মাথা নত করতে হয়। ওমা, তাই তো ভক্তরা তুলসীর মালা গলায় ধারণ করে, তাই তো ভক্তরা তুলসীর মালা জপ করে, তাই তো তুলসীর মালা মানুষ দিবানিশি গলায় ধারণ করছে, তুলসীর মালা অঙ্গে ধারণ করছে, তুলসী বৃক্ষকে পরিক্রমা করছে, তুলসী পাতা সেবন করছে, তুলসীর গোড়ায় জল ঢালছে। শুধু তাই নয়, তুলসী গাছকে নিয়ে রিসাদ হচ্ছে। এ পৃথিবীতে এত গাছে বজ্রপাত হয়, কিন্তু আমার তুলসী গাছে কেন বজ্রপাত হয় না? বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুলে পেল না, খুঁজে খুঁজে তারা পাগল হয়ে গেল। সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসী গাছে বজ্রপাত হয় না। শুধু তাই নয় মা, এই তুলসীর মালা যদি কোনো ভক্ত গলায় ধারণ করতে পারে, গ্যারান্টি রইল খাঁটি তুলসীর মালা, তার অঙ্গে কোনোদিন বজ্রপাত হবে না, হতে পারে না। এই তুলসীর মালা যদি কেউ গলায় ধারণ করতে পারে, তার অপঘাতে কোনোদিন মৃত্যু হয় না। আপনারা একটা প্রমাণ দেখান, বড় বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে কোনো ভক্ত মোটা মোটা গলায় তুলসীর মালা নিয়ে মরে পড়ে আছে, হতে পারে না। তার প্রমাণ আমি নিজে। আমি মুর্শিদাবাদে গান করতে যাচ্ছিলাম না, রাত ভরে গান করেছি তো জাগানো। এইবার সকালবেলায় ড্রাইভার গাড়ি চালাচ্ছি, ড্রাইভারেরও ঘুম পেয়ে গেছে। একটা লরি এসে আমাদের এমনভাবে ধাক্কা দিয়েছে, গাড়িটা পুরো ভেঙে চুরে দলা হয়ে গেছে। আমার ফোনে এখনো ছবি আছে। এইবার ওটা হচ্ছে মুসলমান এলাকা, মুসলমানরা সবাই ছুটে এসেছে। আরে সকালবেলায় এমন অ্যাক্সিডেন্ট হলো, তারা সাপল কোদাল নিয়ে এসেছে, ভেঙে তো আমাদের বের করবে। ওমা, অ্যাক্সিডেন্ট তো হয়েছে, গাড়ির সামনে পুরো আমার সিট এখানে আমার গলায় চলে এসেছে, কিন্তু ভগবানের এমন করুণা মা, আমাদের এক বিন্দু ক্ষতি কারোর হয় নাই। কেন? ভগবান নিজে বললেন, রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে। নিতাই গৌর হরি বল হরি বল। ওমা, পুলিশ চলে এলো, ওই মুসলিমরা আমাদের গাড়ি থেকে বের করে, কি বলবো, মুসলমানরা ভালো নেই কে বলেছে? এক মুসলমান বাবা আমাকে দেখে বলছে, আরে বাবা
আমরা তো ভেবেছি তোমরা মরে পড়ে আছো সবাই, কিন্তু তোমাদের যে কারোর কিছু হয় নাই। আমি সেদিন বলেছিলাম দেখো আমার হবে কি, আমার সঙ্গে গীতা আছে, আমার সঙ্গে তুলসী আছে। ভগবান বললেন কেউ যদি আমায় বিশ্বাস করে আমি তাকে রক্ষা করি। ওমা ভগবান বললেন গীতার ভিতরে আমি থাকি। গীতা যদি কারোর সঙ্গে থাকে, সঙ্গে থাকে ভগবান তাকে রক্ষা করে, তার অকাল মরণ হয় না। ওমা ওই মুসলমান বাবা আমাদের বের করে তাদের ঘরে বসালো, ফ্যান চালিয়ে দিল, ঠান্ডা কিনে এনেছে। এবার ঠান্ডা যখন কিনে এনেছে বলছে আমি তো মুসলমান, আমার হাতে খাবে না, তোমরা নিজেরা ভেঙে খাও। এবং আরো কি করলো শোনো, সে আমাদের তো যত্ন করে বাড়িতে বসালো, ঠান্ডা কিনে দিল, জল টল দিল, চোখে মুখে জল দিলাম, আমরা তো ভয়ে কাঁপছে। এইবার সেই ব্যক্তি নিজের গাড়িতে করে আমাদের সেই হরি নামে পৌঁছে দিল। তাহলে দেখুন ওই বাবার ভিতরে এত প্রেম কেন এলো? নাকি সবই তো আমার গোবিন্দের খেলা। তিনি যদি না করায় তাহলে কি কেউ কিছু করতে পারে? যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো কেউ বাঁচতামই না, কিন্তু কোনো মানুষের একটু রক্ত পর্যন্ত ক্ষয় হয় নাই। সেদিন আমি বুঝেছিলাম, আমি কীর্তন করি, এইবার বুঝতে পারলাম কৃষ্ণ নামের এমন গুণ। ও বাবা, এই জন্য কৃষ্ণ কৃষ্ণ বলতে গেলে একটু নয়নে জল আসে। এই জন্য সবসময় গীতাকে সঙ্গে রাখি, শুধু মুখের কথা না, এটি সত্যি কথা। ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসতে পারে তার বিপদ কোনো দিন হয় না। আর সে যদি বিপদ দেয় এ জগতের কোনো ডাক্তার তাকে বাঁচাতেই পারে না। ভগবান আমার বললেন ডাক্তার, ডাক্তার, আমি ডাক্তারেরও ডাক্তার। ডাক্তার যদি ডাক্তার চলে আসে, ওমা যদি ডাক আমার গোবিন্দের ডাক যদি চলে আসে, সেই ডাক্তারের ডাক যদি চলে আসে, ওই ডাক্তারও বলে আমার দ্বারায় আর হবে না। ওমা সেই ডাক্তারের ডাক যদি চলে আসে এ জগতের ডাক্তার তাকে বাঁচাতে পারে না। যতই তোমার টাকা থাকুক না কেন, যতই তোমার পয়সা থাকুক না কেন, ডাক্তারের ডাক যদি চলে আসে এ জগতের ডাক্তার কি করবে তার ক্ষমতা নাই। আসল ডাক্তার তো হচ্ছে আমার গোবিন্দ। আপনারা চেন্নাই ভেলুরে যাবেন, আমাদের এখানের ফচকে ডাক্তার যারা তারা ভগবানকে মানে না, কিন্তু যারা বড় বড় ডাক্তার, যারা বিদেশ ফেরত ডাক্তার, আমি চেন্নাইতে আমার মাসিকে নিয়ে গেছিলাম, চেন্নাই ফেরত ডাক্তার আগে গোপালকে সেবা দিয়ে তারপরে রুগীকে হাত দিচ্ছে। আমি বলছি আপনি এত বড় ডাক্তার, আগে ভগবানকে সেবা দিয়ে আপনি তারপরে রুগীর গায়ে হাত দিচ্ছেন। ওই ডাক্তার বলছে বাবা আমি তো এ জগতের ডাক্তার, আসল ডাক্তার তো হচ্ছে সে যদি কৃপা করে তবেই আমি একটা রুগীকে সুস্থ করতে পারবো, না হলে আমার ক্ষমতা নাই। তাহলে বাবা আসল ডাক্তারের যদি ডাক চলে আসে এ জগতে কেউ তাকে বাঁচাতে পারে না। তাই একবার প্রেমানন্দে বাহু তুলে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই মহাজন আমারে বলছি ওগো কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দা, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দা, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা।